বান্ধবী দেখো বান্ধবী, মলে গিয়ে আমরা কি করলাম, রেড রেবেলকে আমি রেড বুল বলে দিলাম, আর সবার মধ্যে আমি মডেলিং করতে লেগে গেলাম ওখানে। আহা হা, দেখো দেখো পুরো ভিডিওটা দেখো, সে মাঝখানে কত কি হয় এইবারে। তোমার না বাবার টাকা, আমার টাকা। আমাদের ফ্যানটা আসছে, তো আমরা এটা সময় এটা ভালো লাগছে। চেকিং আউটফিট নাকি, হ্যাঁ এটা ভালো লাগছে, এটা সময় প্যান্টটা ভালো লাগছে। তো আজ যাবো আমরা মল, কিন্তু কোনো শপিং করতে না, মানে কোনো জামা প্যান্ট। আমি কেন ফুটাতে বলি রোগ লাগবে, লোক তো দেয়নি। তুমি যদি ঝাড়াম দিয়ে রেখে আমি তো হাত ধুতে আমরা যাবো আজ মল, কিন্তু আমরা কোনো শপিং করতে যাব না, শুধু গ্রসারি আইটেম কিনতে যাবো। আমরা ওখানে স্মার্ট বাজার যাবো আর সব একটু যাবো। তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা। আমরা রেডি হয়ে আমি আরেকবার ড্রেস চেঞ্জ করবো। আমি ভাবলাম না আমি এটা নিবো, জানো তোকে সাদা পরে লিচু করতে লিবি। আমি আবার এটা দেখলাম, ট্রাই করবো কেমন লাগছে। আমি যদি বন্ধ করে না তুই সাইডে যা, এরপর আমি তখন রেডি হবো, কারণ ও রেডি হতে হতে সব সময় এই বরবাদ হবে, এই সে দিয়ে যায়। আমি এতদিন ব্লগে কাউকে দেখাইনি আমার নিউ হেয়ার কাট, আমি আমার চুল কেটে দিয়েছি। তো আমি মল গিয়ে ছোটগুলো ছবি তুলবো। আমরা যে ভিডিও ওই যে উদে বোম্মা উদে উদে, তখন গিয়ে চুলে খুলে দেবো, কারণ তখন হচ্ছে এসি থাকা আমার একটা কম রাখবো না, তখন এই চুলটা খুলে রাখবো। ভালো নিজে দেখি। আমি কি করবো বলছিলাম, কি করবো এই হাতারে বলি, জ্যাকেটটা বললি তো হ্যাঁ বলতো প্যান্টটা এটাই থাক। আমাদের এরকম না কয়েকটা কুর্তি, সব কুর্তি নিয়ে যাবো তো সাদা কোনো ব্ল্যাক প্যান্ট নেই না। একটু সাদা কাটাচ্ছি। টাকা দেয় তোকে কে দেবে ভাই? তুই দিবি? আমি দিচ্ছি না, তখন তুই বলবি, ঝামেলা করবি, দেখ দিবি দিবি। এটা খুব ভালো কোনো লাগছে। ঝামেলা না, আমার ভালো লাগছে না, তাই জন্য নিবো না। তো পন্স ক্রিম টান পাপ পাউডার পাপ 90 ফোন আসতে পারে। আর এবার আমি পাউডারটা মাখবো, যদি পন্ড পাউডার যেটার মধ্যে আমাদের নেই, এটার মধ্যে উড়ছে বেশি, পড়ছে কম। এটা guys আমার পয়সায় কিনে দেওয়া বডি স্প্রে, যেটা আমার কোনো সবসময় না বলতে না বলে, কিন্তু আমি তাও বলবো এটা আমার পয়সায় কিনে দেওয়া। আজকে টাকাটা আমি ধার নিয়েছি গাইস, পরে ফেরত দিতে হবে। কোনো কাছে পয়সা নেই। মোদি দাদা যেই হোক না কেন আমার দাদা 3,000 টাকা কবে দেবে? কোন আইনে দেবে দাদা? দাদা মানে দাদু। আমার 3,000 টাকা তাড়াতাড়ি খুব দিলে ভালো হয়, আমার পয়সা হাতে খুব দরকার। জানো কি হাত কাটাতে খুব খারাপ লাগছে? লাগে চুল, আমি চুল কাটিনি, কারণ আমার বোনের মতো আলাদা করে চুল নেই। আমি চুল কাটিনি, এটা খুব হালকা করে পরবো। এটা সে খুব বোঝা যায়, লাইট একটু জ্বালাবো, পয়সাই নাই না দিলে নিজের জন্য আমি চুলাম করছি। তুমি তোমার নিজের জন্য কোনো পয়সা না। আমার পাঁচটা খুলে হয়ে গেছে, আর না এটাই যথেষ্ট। আমার খুব ভালো লাগছে, ফোনে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। বড় কথা হচ্ছে আমার ভালো লাগছে কিনা, আমার কাছে ভালো আমাদের ক্যামেরাই ভালো লাগছে। আমার টাকা দিয়ে তোমার না বাবার টাকা, আমার টাকা তোমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এটা আমার টাকার ফোন। পুরো টাকা এনেছো তোমার, ভুলে গেছো না? জানিস পুরো টাকা আমার বন্ধু সব জিনিস রাখতে দেবো। এইটাই সবসময় হয় যে ক্লিপটা আমি কোথায় রাখেছি, রেখেছিও বলতে পারো, রেখেছি। একটু দেখি একটু রেডি আপাতত, তখন আমার দিদি রেডি হোক, তখন আমার একটু ফোনে কাজ আছে আমি করে নিই। ব্যাগটা নাও, ব্যাগটা অত সব করতে পারবো না। কেন পারবে না বলো? টান 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 টান। নিয়ে চলো বেরোই, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। আমরা সব নিয়ে ঢাকা নিয়েছিলাম, আমরা যখন কথা হয়েছে, আমরা যখন বেরোতে হয়েছি তখন হচ্ছে মেঘলা করেছিল, হ্যাঁ, আর এখন রোদ রে, সব ফ্যান হয়ে যাচ্ছে। চলো বাসে উঠি, তারপর দেখা যাচ্ছে আমরা বাসে যাবো। গেঞ্জি দেখা যাবে। আমরা চলে এসেছি মল, কিন্তু গাইস একটা সত্যি কথা বলতে কি জানো, আমরা আসার পরই না কারেন্টটা চলে গিয়েছিল। তারপর এখন যদিও আছে, কিন্তু আমরা আসার পরেই কারেন্ট চলে গিয়েছিল। কিন্তু এগুলো খুব সুন্দর লাগছে আমার,
এই যে আমি যেদিন ঘর বানাবো সেদিন আমি এরকম নিয়ে যাব, খুব ভালো লাগে। আর এখানে এলে আমার বালিশ খুব ভালো লাগে, সে কুশন বালিশগুলো, যে ওই বালিশগুলো। তো চলো তারপর দেখা হচ্ছে। কত রকমের কিছু হয়, এতগুলো জিনিস। আমার বোনও ছবি তুলছে, মানে এতগুলো জিনিস ছবি তোলেনি, এটা হচ্ছে নিচি আমরা। আর এখানে আমাদের লাইজল পাউচ তো ইয়ে বিম্বার নেই। বোক বোক, হ্যাঁ ভাই আমার ফোন। আর পারবে না গাইস, ওটা ওখানে শেষ। তুমি ঘর যাও, আমি তো ছবি তুলতে পারবো না। তুমি 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 ঘর যাও। রেড বুল না রেড লিবেল রে। আমরা একটা ব্যাগ, অনেক জিনিস বাজার করে দিয়েছি, অনেক জিনিস। এখন আর আমাদের এখানে মোমো দোকানটা বসাইনি। তুই মোমো খাবি? যে দেখ মোমো দোকানটাই বসাই, পয়সা নাই, আমাদের সব পয়সা শেষ। আর নিজেকে দিই না, এবার আমার একটা আইসক্রিম ও খাই নিচ্ছে। দে আমাদের ওটা বাম দিকে, তাই না? ঠিক আছে, আমরা ওদিকে বাম দিকে বেরো। এটা আমি কথা বলছি, আমার বোন নয়, এটা বুঝতে পারবে না। এখানে আমরা স্বর্গে যাওয়ার সিঁড়িয়ে উঠছি, মানে চলন্ত সিঁড়ি অটোমেটিক। তোমরা যদি কেউ স্বর্গে যেতে চাও, নক নক আসছে রে, আসছে নক নক। তো চুতিয়া বলবে রে। গাইস আমরা এই চলন কি স্বর্গে যাচ্ছে, লিফটে উঠলাম। এই যে আমার একটা হয়, ও তো এখন কুকুরই মানে আমরা নেব, আমি যেটার কাজে চট করে সেটা যায়। আমাকে কি খুব খারাপ লাগছে? আমার হচ্ছে ই করে আমার ফোনটা প্যাক ওই অন না, ঠিক আছে। ক্যামেরাটা ঘোরানোই যায়, তো ফোনটা দেখ ঘুরে ওখানে ঘুরাতে, এই দেখ যে দেখ ঘুরে যাবে। আমাকে ভালো লাগছে দেখতে। আচ্ছা আমি এটা কি কিনতে এসেছি? হারপিক তুই খা, আমার দিদি চম্পরাস তুই খা, গলা পরিষ্কার হবে। তোর গলা পরিষ্কার হওয়া দরকার। আমার সকালে প্রত্যেকদিন পেট পরিষ্কার হয়, তোর গলা পরিষ্কার হওয়া দরকার। তুই ষাঁড়ের মতন চেঁচাও। তো আমরা যেটা কাজ করি গাইস, ওই যে ট্রেন্ডিং মলে গিয়ে ছবি তোলা ভিডিওগুলো চলছিল না, তো আমি তো বিশালে কিছুগুলো তুলে নিয়েছিলাম। আর এই দিদি একটু ও বলেছিল স্মার্ট বাজারে এসে তুলবে, আর স্মার্ট বাজারে ওকে বলে দিয়েছে যে এখানে ভিডিও করা অ্যালাউ নয়। জানি না কেন অ্যালাউ নয়, বাট ও বলেছে। ঠিক আছে, তো জানি না, আমাদের এখানে বলেছে যে অ্যালাউ নয়। তোমাদের একটা পাগলকে দেখাই একটা মলে, এইসব মলে কি করে এই মেয়েটাও। আমরা পাশের জন্য ওয়েট করছি। আমার কি হয়েছে একটা, আমরা কিনে নিয়েছি পটেটো ফ্রাই, ঘরে ভাজা আলু, সরি ঘরে ভাজা আলু বলতে যাচ্ছিলাম যে এ বাড়িতে আলু ভাজা, হ্যাঁ খাই। আমাদের চিকেন ড্রাই ফ্রাই শেষ, মাংস ডাল বড়া। আমরা উঠে গেছি পাশে, লোকের ব্যাগে সিট ছড়িয়ে আমরা বসছি জানলার ধারে। আর বাসে কোনো সিট নেই, মানে দুটো সিট তো একদম নেই, হাওয়া পাওয়ার মতো না। আমরা পৌঁছে গেছি বাড়ি, আর হচ্ছে আমার দিদি। একটা আমাদের সাথে ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের চোখে আমাদের কাছে বাস নামায়নি, বাস আমাদেরকে নিয়ে চলে গেছে গল্প করতে করতে, পরে চোখে নামিয়ে দিয়েছে, না আমাদের স্টপেজে নামায়নি।
আসলে আমার দিদিরও দেখে কষ্ট হচ্ছে, ছোটোবেলায় ও আমাকে এরকম পিঠে নিয়ে বইতে বলেও আজকে গ্যাঁড়া হয়ে গেছে একটু। আর আমি তো ওর কোলে কোলে ঘুরতাম না, আর ও আমি অনেক কাছড়া তো এরকম